আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। কুমিল্লার মুরাদনগরে প্রবাসী স্ত্রীকে ধর্ষণের ঘটনা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এদিকে ঘটনার মূল আসামি গণধোলাইয়ের শিকার ফজর আলীকে আদালতে তোলা হয়নি, তবে ঘটনায় জড়িত অপর 4 জনকে আদালতে আনা হয়েছে। ধর্ষণের শিকার নারী জানান, ধারের 50,000 টাকা দিতে না পারায় তার উপর নির্যাতন চালায় অভিযুক্তরা। এর আগে ঢাকা ও কুমিল্লা সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের তথ্য চিত্র নিয়ে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। কুমিল্লার মুরাদনগরে বাবার বাড়িতে গত বৃহস্পতিবার বেড়াতে এসেছিলেন এক দুবাই প্রবাসীর স্ত্রী। পূজার আনুষ্ঠানিকতা শেষে রাত 11টার পর সনাতনী ওই নারীর বাবা মা বাড়ির বাইরে যান। এই সুযোগে অভিযুক্ত ফজর আলী বাড়িতে ঢুকে ওই নারীকে ধর্ষণ করেন। তার চিৎকারে বাড়িতে ছুটে আসেন স্থানীয়রা। পরে ফজর আলীকে ধরে মারধর করেন উত্তেজিতরা। কেউ কেউ ওই সময় ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, যা পরবর্তীতে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। পরদিন শুক্রবার ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন। আসামিদের ধরতে শুরু হয় অভিযান। এ সময় ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার সাথে জড়িত সুমন, রমজান, আরিফ ও অনিককে কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে পুলিশ। আর স্থানীয়দের গণধোলাইয়ের শিকার ফজর আলী আত্মগোপনে যাওয়ার চেষ্টা করলে রাজধানীর সায়েদাবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, মূল আসামি ফজর আলী একসময় স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যারা নির্যাতন করছে তাদের মধ্যে আমরা 4 জন গ্রেফতার করেছি এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। জনৈক ফজর আলী তাকে দরজা খুলতে বলে সে দরজা না খুললে সে দরজা ভাঙিয়া প্রবেশ করিয়া তাকে ধার সহিত। ভুক্তভোগী নারী জানান, ফজর আলীর সাথে টাকা ধার দেনার সম্পর্ক ছিল তার। বৃহস্পতিবার পাওনা টাকা আদায় এসেছিলেন ফজর। ওই সূত্রেই বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন অভিযুক্ত। ফজর আলীর সাথে সম্পর্ক ছিল, মানে টাকা আনছিলাম। কত টাকা আনছিলেন? 50,000 টাকা ধার আনছি। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত এই মামলার বিচার কাজ শেষ করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলো ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন, আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনারা মাগুরার ক্ষেত্রে আপনারা বিচারও দেখেছেন। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। শুধু এটুকু জানা। এ ঘটনায় স্থানীয় হাসপাতালে গণপিটুনিতে আহত মূল আসামি ফজর আলীর চিকিৎসা চলছে। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা। পটুয়াখালীর গলাচিপায় এক স্কুল শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে বাহাদুর হাওলাদার নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া চৌরাস্তা থেকে তাকে আটক করে এলাকাবাসী। পরে রাতেই তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। পটুয়াখালী র্যাব 8-এর কোম্পানি অধিনায়ক রাশেদ জানান, 17 জুন রাতে ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বোয়ালিয়া ইউনিয়নের সোমবাড়িয়া বাজারে একটি দোকানে নিয়ে যায় বাহাদুর নামে এক যুবক। পরে সেখানে তাকে জোর করে ধর্ষণ করে সে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বাহাদুর পালিয়ে যায়। পরে 18 জুন ওই শিক্ষার্থীর মামা বাদী হয়ে গলাচিপা থানায় বাহাদুরের নামে একটি ধর্ষণ মামলা করেন। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের বন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। দিনের দ্বিতীয় দিনে কর্মবিরতিতে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও সকল স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। এতে স্থবির হয়ে পড়েছে পণ্য খালাস, শুল্কায়ন সহ অন্যান্য দাপ্তরিক কাজ। ব্যবসায়ীরা বলছেন, আন্দোলন চলমান থাকলে ব্যবসায়ী ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কর্মসূচির অংশ হিসেবে রোববারও চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি পালন করেছে কাস্টমস হাউসের কর্মকর্তা কর্মচারীরা। এর ফলে বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। পণ্য খালাস, শুল্কায়ন সহ অন্যান্য দাপ্তরিক কাজে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শাখার কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে যাওয়ায় অফিসগুলো প্রায় ফাঁকা দেখা গেছে। চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়ন পুরোপুরি বন্ধ থাকায় কন্টেইনার পরিবহনও হচ্ছে না। কন্টেইনার না নিয়ে চট্টগ্রাম বন্দরও ছেড়ে যাচ্ছে জাহাজ। ব্যবসায়ীরা বলছেন, আন্দোলন চলতে থাকলে ব্যবসায়ী ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ঢাকা কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি অব্যাহত থাকায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও বেনাপোল স্থলবন্দরে সব ধরনের আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুদেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। আশিকুর রহমান, এটিএন বাংলা। ৩১ দফা বাস্তবায়নে উদ্বুদ্ধ করতে নাটোরের লালপুরে অনুষ্ঠিত হল বিএনপি তারুণ্যের সমাবেশ। এ উপলক্ষে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের নেতৃত্বে গৌরীপুর এলাকা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শ্রী সুন্দরী পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় তারুণ্যের সমাবেশ। এতে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে তরুণদের প্রতি আহ্বান জানানো হয়। এদিকে ঝালকাঠিতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশ হয়েছে। সকালে সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী সদর উপজেলা থেকে শাহিদুর রহমান দীপু নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়। দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে গতরাতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে পূর্ব অনন্তপুর গ্রামের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। দীপু বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং অনন্তপুর গ্রামের পশ্চিম পাঞ্চাত বাড়ির মৃত শফিকুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, আটক দীপু একলাশপুর ইউনিয়ন আওয়ামী লীগের একটি অংশের সক্রিয় নেতা ছিলেন। কুষ্টিয়ার কুমারখালীতে সৈয়দ মাসুদ রুমি সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে গোটা জেলার মানুষ। সকালে মানববন্ধন ও ব্লকেট কর্মসূচি পালন করেছে শত শত মানুষ। সর্বস্তরের মানুষের আয়োজনে সেতুর টোল প্লাজার সামনে এসব কর্মসূচির কারণে প্রায় ২ ঘন্টা কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের যান চলাচল বন্ধ থাকে। পরে কুমারখালী থানা পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মিকাইল ইসলাম এবং সড়ক ও জনপথ বিভাগ কুষ্টিয়া নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম দুদিনের মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন। জামাতে ইসলামীর কুমারখালী উপজেলা শাখার নায়েবে আমির আফজাল হোসেন, এনসিপি নেতা আলামিন হোসেন আকাশ, আশিকুর ইসলাম আশিক সহ সর্বস্তরের মানুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। ঝিনাইদহে রেললাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে জেলা রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি এই কর্মসূচির আয়োজন করে। শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ঝিনাইদহবাসী শহরে রেললাইন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে আন্দোলন করে আসছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে তাদের এই দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরো বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। যশোরে ভূমি মালিকদের না জানিয়েই জোর করে 3,20,000 ভোল্টেজের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের পিলার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। বেলেঘাটা ভূমি রক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে দুপুরে শঙ্করপুরে যশোর মেডিকেল কলেজ পাড়ায় এই কর্মসূচির আয়োজন করা হয়। কমিটির আহ্বায়ক তরিকুল ইসলামের নেতৃত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শতাধিক জমির মালিক উপস্থিত ছিলেন। কুড়িগ্রামের দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গেল এক সপ্তাহে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব। ভাঙন ঠেকাতে দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম.এস. সাগরের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। কুড়িগ্রামে প্রতি বছর নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে প্রায় 5,000 পরিবার। এবছরও বর্ষা মৌসুমের শুরুতেই সর্বনাশা নদীর ভাঙনে উজাড় হয়ে যাচ্ছে ভিটেমাটি ও ফসলি জমি। দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ছে আর তীব্র আকারে নদী ভাঙছে। গত এক সপ্তাহে বল্লভের খাস, বেরুবাড়ি,
কচাকাটা ও নারায়ণপুর ইউনিয়নের শতাধিক পরিবার ভিটেমাটি ও আবাদি ফসল হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ভাঙন আতঙ্কে এসব এলাকার প্রায় 10,000 পরিবার সহ স্কুল, মসজিদ, ঘরবাড়ি, জমিজমা সহ বিভিন্ন স্থাপনা। জরুরিভাবে ভাঙন রোধ করা না হলে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে এসব এলাকার অধিকাংশ স্থাপনা। 5-7-8 বাড়ি ভাঙি, বন্যালি খুব অসুবিধা, এখনো নদী ভাঙনি আছে। দুধকুমার নদীর পশ্চিম পার এমন ভাঙনের অবস্থা হয়েছে যা আমরা বসত বাড়ি ঘর নিয়ে খুব বিপদে আছি। যেমন বন্যার সময় আমাদের বাড়ি ঘর টানা নিয়ে খুব একটু সমস্যা হয়, আমরা নৌকা পাই না, এটা বেরিবাদ নাই। আমাদের এটা আবেদন উপর মহলে যাতে আমাদের এখানে এসে পরিদর্শন করে আমাদের নদীটা একটু বেরিবাদের ব্যবস্থা করে দেওয়া হয়। এখন যদি ব্যবস্থা না নেওয়া হয় পরবর্তীতে আমাদের এখান থেকে চলে যাওয়া লাগবে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে দ্রুত জরুরি পদক্ষেপ নেওয়া হবে। জরুরিভাবে আমাদের কিছু জিও গাইড দিয়ে ভাঙন রোধ করা যায় কিনা সেই বিষয়টি দেখছি। আমাদের পর্যাপ্ত জনবল আছে, আমরা সেই জনবল নিয়ে আমরা প্রস্তুত আছি। বিভিন্ন জায়গায় যেখানে ভাঙন দেখা দিচ্ছে আমরা কাজগুলো বাস্তবায়ন করছি জরুরি ভিত্তিতে জিও গাইড দ্বারা। ভাঙন প্রতিরোধে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।